সো গাইস যদি আমরা এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করি তারপর এখান থেকে নিচে থেকে স্ক্রল করলে আমরা এখান থেকে মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবো। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইন সিস্টেম একটি অ্যাড পেয়ে যাবো। আমরা এখানে ক্লিক করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা সবার? তো আপনাদের ফেসবুক আইডির ওয়াচের মধ্যে যে ইন সিস্টেম অ্যাডটা রয়েছে বা আপনি যে মনিটাইজেশন যে ইনকাম করবেন সেখানে আপনাদের পলিসিসও কিন্তু রয়েছে। তো এখন আপনাদের কথা হচ্ছে যে ভাইয়া যদি আমাদের ফেসবুক আইডির মধ্যে কোনো প্রকার পলিসি ইস্যু বা স্ট্রাইক থাকে তাহলে আমরা কীভাবে ইনকাম করব বা আমাদের ইনকাম হবে কি না। সো এরকম পলিসি ইস্যু যদি আপনার আইডিতে এসে থাকে তাহলে আপনি কীভাবে এটার সমাধানটা নেবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে বলা হবে। গাইস ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল গাইস প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটিকে আপনাকে ওপেন করতে হবে। আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পরে আপনার সেরকমভাবে ইন্টারভিউ শো হবে। এখান থেকে সিম্পলি আপনার যে আপনার প্রোফাইলটি রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে সিম্পলি যখন আমরা এখান থেকে ম্যাঙ্গেজ অপশনে ক্লিক করবো আপনার এখানে ম্যাঙ্গেজ অথবা সি ড্যাশবোর্ড লেখা থাকতে পারে। তো জাস্ট নিচে থেকে স্ক্রল করে আমরা এখান থেকে মনিটাইজেশন বলে একটা অপশন পেয়ে যাবো। আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে বোনাস এবং সাবস্ক্রিপশন। এখানে অনেকগুলো অপশন রয়েছে ইন সিস্টেম অ্যাড এবং লাইভ অ্যাডস। জাস্ট আমরা এখান থেকে ইন সিস্টেম যে অ্যাডটি রয়েছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো। তো যখন আমরা ইন সিস্টেম ম্যাটারের অপশনে ক্লিক করবো তখন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে। আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পারতেছেন ঠিক সেমভাবে কিন্তু আপনার এখানে শো করবে যে এরকমটা কিন্তু আসতে পারে যে পলিসি ইস্যু বা যেখানে লেখা থাকতে পারে। তারপর কথা হচ্ছে যে ভাই আমাদের এখানে এটা অলরেডি চলে এসেছে তাহলে আমরা কীভাবে সেটাকে রিমুভ করতে পারবো। আমি আপনাকে সব থেকে সহজ পদ্ধতি এবং সব থেকে সহজ উপায়টা আপনাকে বলবো কীভাবে আসলে সেটাকে আপনারা রিমুভ করতে পারবেন। যদি আপনার আইডির মধ্যে এই সমস্যাটা এসে থাকে বা এই পলিসি ইস্যুটা এসে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন যে এই পলিসি ইস্যুটা কেন দিল আর কিসের জন্য দিল সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তারপর আপনাকে কাজ করতে হবে। আপনাকে সেইভাবে কাজ করতে হবে আপনাকে কেন দিয়েছে সেই পলিসি ইস্যুটা বা স্ট্রাইকটা আপনাকে কেন দেওয়া হয়েছে সেটা বুঝে শুনে তারপরে কিন্তু আপনি সেটাকে রিমুভ করতে পারবেন। সো এই জন্য যে কাজটি করবেন আমরা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো। যদি আপনি যে রিল ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি। এখান থেকে আপনাদের যে রিল ভিডিওগুলো রয়েছে যে আপনি হয়তো রিল ভিডিও আপলোড করতেছেন বা আপনার ফেসবুক আইডির মধ্যে আপনি ভিডিও ছাড়তেছেন সেই সমস্ত রিল ভিডিও বা সেই সমস্ত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে, মানে ডিলিট করে দিতে হবে। যদি আপনার নিজের নির্দিষ্ট কোনো ভিডিও না হয় তাহলে অবশ্যই আপনাকে সেই সব ভিডিওগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। যদি আপনার নিজের তৈরি বা নিজের ক্যামেরায় তৈরি বা নিজের কিছু দিয়ে আপনি তৈরি করেছেন সেই সমস্ত ভিডিওগুলো যদি থাকে তাহলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আপনাকে রাখতে হবে। এবং বাকি যে ভিডিওগুলো আপনি অন্যের কাছ থেকে এনেছেন বা অন্যের ভিডিও এনে ডাউনলোড করে ছেড়ে দিয়েছেন বা অন্যের মিউজিক আপনি ইউজ করেছেন সেই সমস্ত ভিডিওগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। যদি আপনি রিলে আপলোড করে থাকেন বা ফেসবুক আইডিতে যেখানে হোক না কেন আপনাকে অবশ্যই সেটাকে রিমুভ করতে হবে বা ডিলিট করে দিতে হবে। এতে করে কি হবে, যখনই আপনি আপনার ফেসবুক পেজের বা আপনার ফেসবুক আইডির যখন আপনি সেই রিলগুলো আপনি ডিলিট করে দিবেন এবং অন্যের ভিডিওগুলোকে আপনি একদম ডিলিট করে দিবেন তখন সিম্পলি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু সেটা আবার অটোমেটিক কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। আবার এই যে পলিসি ইস্যুটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে অটোমেটিক। তারপর থেকে আপনি আপনার নির্দিষ্ট যে ক্যাটাগরি বা আপনার নির্দিষ্ট যে ভিডিওগুলো রয়েছে আপনি নিজে তৈরি করেছেন সেই সমস্ত ভিডিও আপনি আবারও আপলোড করতে থাকবেন। এতে করে আপনার কোনো প্রকার সমস্যা হবে না বা আপনার ফেসবুকের মনিটাইজেশনের কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না। সো আমার গলায় কিন্তু কিছু সমস্যা রয়েছে, আমার সর্দি হয়েছে সেজন্য কিন্তু আমার কথাগুলো কিন্তু এরকম হতেছে। যদি আপনাদের শুনতে বা আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কষ্ট করে দেখে নেবেন। কারণ আপনাদেরকে সব থেকে সহজ উপায়টা বলে দিলাম। যদি আপনার ক্ষেত্রে পলিসি ইস্যু চলে আসে থাকে তাহলে এইটাই হচ্ছে সব থেকে বেটার উপায়, এটা সব থেকে সহজ উপায়। যদি আপনি এই কাজগুলো করতে পারেন 100% কিন্তু আপনার পলিসি ইস্যুটা কিন্তু চলে যাবে 100%। সো মূলত ছিল ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো আল্লাহ হাফিজ।